ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে। যানজট না থাকলেও থেমে থেমে চলছে যানবাহন। এদিকে পরিবহনের সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে যানবাহন পারাপারে যমুনা সেতুতে রেকর্ড 4,10,80,950 টাকা টোল আদায় হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও যানজট নেই। পদ্মা সেতুতে একদিনে 5,43,28,000 টাকার সর্বোচ্চ টোল আদায় হয়েছে। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ও বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে সড়ক পথে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার কারণে গাজীপুর থেকে পোশাক শ্রমিকরা ট্রেনে বাড়ি ফিরেছেন। শহরের জয়দেবপুর রেল স্টেশনে ভিড় রয়েছে যাত্রীদের। দর্শক, ঈদ যাত্রায় মহাসড়কের খবর জানাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি জানাতে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ এলাকা থেকে সহকর্মী মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কামাল হোসেন। প্রথমেই যাব পদ্মা সেতু এলাকা লিঙ্কনের কাছে। আপনাকে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়। এখানে আজও নারীর টানে বাড়ি ফেরা মানুষের সকাল থেকে উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল। তবে গত দিনের মতো আজ এই সড়কে তেমন কোনো চাপ ছিল না। আজ একদম যানজটমুক্ত ভাবেই এই মহাসড়কটি দিয়ে মানুষ যাতায়াত করছিল এবং আমরা যতটুকু দেখেছি সকাল থেকেই যানবাহনগুলো একদম সুশৃঙ্খল ভাবে যেতে পারছিল, কোনো ধরনের কোনো চাপ ছিল না। তবে একটা বিষয় বলে রাখি যে এই দক্ষিণবঙ্গের 21 জেলার এই প্রবেশদ্বার পদ্মা সেতু, এই পদ্মা সেতু দিয়ে গত 24 ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় করা হয়েছিল, যা বিগত সময়ের চেয়ে একেবারেই একটি মাইল ফলক স্থাপন করেছিল। এবং এই টোল আদায় হয়েছিল 5,43,28,000 টাকা এবং এতে সর্বোচ্চ সংখ্যক যানবাহন চলেছিল 52,487টি। এছাড়া আমরা সেতু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে গত রাত 12টা থেকে আজকে বিকেল 4টা পর্যন্ত এই পদ্মা সেতু দিয়ে মোট 28,521টি যানবাহন চলাচল করেছে এবং এতে মোট টোল আদায় হয়েছে 3,33,81,050 টাকা। আমরা আসলে সকাল থেকে এখানে যা দেখাচ্ছিলাম যে আমরা এই পদ্মা সেতু এলাকাতে গতদিন যে পরিমাণ যানজট ছিল, আজকে একেবারেই কোনো যানজট এবং বিড়ম্বনা ছাড়াই মানুষ যাচ্ছিল তার নিজ গন্তব্যে। যাত্রীবাহী পরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চাপ একেবারেই কম ছিল। তবে থেমে থেমে কিছু সময় পরপর মোটরসাইকেলের চাপটা কিছুটা বেশি থাকলেও তবে টোল দিতে তাদের কোনো বিড়ম্বনা হয়নি। এই ছিল মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হবেন কামাল হোসেন। জি লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। তো মাহবুবা, এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কোনো সুখবর নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তবে এখন পর্যন্ত এই সড়কের দুটি স্থানে 13 কিলোমিটার এবং 4 কিলোমিটার, মোট 17 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুরুলিয়া থেকে এলাকা পর্যন্ত 13 কিলোমিটার এবং জোকারচর থেকে যমুনা সেতু পর্যন্ত 4 কিলোমিটার, মোট 17 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট, ধীরগতি, থেমে থেমে যানবাহন চলছে। তো শেষ সময়ে মানুষজন বাড়ি ফেরার জন্য যেভাবে পারছেন ঘরে ফেরার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, মানুষের মাঝে কোনো স্বস্তি নেই। 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাচ্ছে, যে জায়গায় আধা ঘন্টা সময়ের মধ্যে সেতু পার হওয়ার কথা, 7-8 ঘন্টাও মানুষজন কিন্তু তাদের সেই সেতু পার হতে পারছেন না। তো যে কারণটি হিসাবে এখানে দেখা হচ্ছে যে অতিরিক্ত যানবাহনের চাপে এই যমুনা সেতু টোল আদায় আজকে কিন্তু কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়। সেতুতে অনেক যানবাহন আটকা পড়ে। এই আটকা পড়ার কারণে সেতু কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ রাখে। যেহেতু এই গাড়ির চাপ সামাল দিতে সেতু কর্তৃপক্ষ দুই পারে 18টি লেন চালু রেখেছে, 2টি করে 4টি মোটরসাইকেলের এবং বাকি 14টি অন্যান্য যানবাহনের জন্য। তারপরেও এই চাপ সামাল দিতে তারা কিন্তু হিমশিম খাচ্ছে, যেহেতু এই সড়ক দিয়ে এর আগে কখনোই এত যানবাহন পারাপার হয়নি।
৬৪,০০০ যানবাহন পারাপার হয়েছে। গেল ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ৪,১০,০০,০০০ টাকা। এতেই বোঝা যাচ্ছে এই সড়কটি কতটা জনাকীর্ণ হয়ে পড়েছে এবং যানবাহনের চাপ কতটা বৃদ্ধি পেয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মাঝে মধ্যেই যেহেতু এলোপাথারি যানবাহন চালাতে গিয়ে চালকরা যেহেতু এলোপাথারি যানবাহন চালাচ্ছেন এবং এই চালাতে গিয়ে বিভিন্ন জায়গায় যানবাহন অনেকটাই বিকল হচ্ছে, মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছে। আর এই দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ায় যে যানবাহন বিভিন্ন জায়গায় আটকা পড়ে, সেই আটকা পড়া থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কখন নাগাদ এই যানজট নিরসন হবে তা কিন্তু এখনো বলা যাচ্ছে না। মাহবুবা, ধন্যবাদ আপনাদের দুজনকেই।